প্রিয় শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা আলোচনা করব বহুপদী ও ভাগশেষ উপপাদ্য। প্রথমে আমরা বহুপদী নিয়ে আলোচনা করব। সাধারণভাবে বহুপদী বলতে বোঝায় যে সকল রাশিতে একাধিক পদ আছে, কিন্তু বীজগণিতে বহুপদী হলো এক ধরনের বীজগাণিতিক রাশি যাতে এক বা একাধিক পদ থাকে এবং পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল হয়। যদি এক্স একটি চলক এবং এ চলক বর্জিত একটি নির্দিষ্ট সংখ্যা ও এন একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, তবে এক্স চলকের বহুপদীকে পি অফ এক্স ইজ ইকুয়াল এ ইন্টু এক্স টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করা হয়। যদি এন ইজ ইকুয়াল 0 হয়, তবে পি অফ এক্স ইজ ইকুয়াল এ ইন্টু এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল এ হয়, যা একটি ধ্রুবক পদ অর্থাৎ চলক বর্জিত পদ। এক্ষেত্রে পি অফ এক্সকে শূন্য মাত্রার বহুপদী বলা হয়। আবার যদি এ ইজ ইকুয়াল 0 হয়, তবে পি অফ এক্স ইজ ইকুয়াল 0 ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল 0, যাকে শূন্য বহুপদী বলা হয়। সুতরাং একটি মাত্র পদ থাকলেও তাদেরকে বহুপদী বলা হয়, যেমন শূন্য মাত্রার বহুপদী ও শূন্য বহুপদী। একটি বহুপদী রাশিতে একটি মাত্র চলক থাকলে রাশিটিকে এক চলকের বহুপদী বলে, যেমন পি অফ এক্স ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। যদি কোনো বহুপদী রাশিতে দুইটি চলক থাকে তবে তাকে দুই চলকের বহুপদী বলে, যেমন পি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। যদি কোনো বহুপদী রাশিতে তিনটি চলক থাকে তবে তাকে তিন চলকের বহুপদী বলে, যেমন পি অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 3xyz। এভাবে বহুপদী রাশিতে যে কয়টি চলক বিদ্যমান থাকে রাশিটিকে তত চলকের বহুপদী বলা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বহুপদী সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছ। এখন আমরা ভাগশেষ উপপাদ্য নিয়ে আলোচনা করব। কোনো বহুপদী পি অফ এক্সকে এক্স মাইনাস এ আকারের বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ পি অফ এ হবে। এখানে পি অফ এক্স ভাজ্য এবং এক্স মাইনাস এ ভাজক। ধরি পি অফ এক্স ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 8 এবং ভাজক ইজ ইকুয়াল এক্স প্লাস 3। এখন আমরা এক্স প্লাস 3 দিয়ে পি অফ এক্স অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 8কে ভাগ করে ভাগশেষ নির্ণয় করব। প্রথমে আমরা এক্স দিয়ে এক্স প্লাস 3কে গুণ করব। এক্ষেত্রে এক্স ইন্টু এক্স ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 3 ইজ ইকুয়াল 3। বিয়োগ করলে আমরা পাই টোয়াইজ এক্স প্লাস 8। এখন টোয়াইজ এক্সের তুলনায় 2 গুণ বড়, সুতরাং এক্সকে 2 দিয়ে গুণ করে পাই টোয়াইজ এক্স প্লাস 6। বিয়োগ করলে আমরা পাই 2, অর্থাৎ এখানে ভাগশেষ 2। এখন ভাজক এক্স প্লাস 3কে এক্স মাইনাস এ আকারে প্রকাশ করলে পাই এক্স প্লাস 3 ইকুয়াল টু এক্স মাইনাস মাইনাস 3। সুতরাং ভাগশেষ উপপাদ্য অনুসারে আমরা পাই পি অফ মাইনাস 3 ইজ ইকুয়াল মাইনাস 3 স্কোয়ার প্লাস 5 ইন্টু মাইনাস 3 প্লাস 8 ইজ ইকুয়াল 9 মাইনাস 15 প্লাস 8 ইজ ইকুয়াল 17 মাইনাস 15 ইজ ইকুয়াল টু। অর্থাৎ ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা ভাগ না করে ভাগশেষ নির্ণয় করতে পারি। এখানে ভাগশেষ 2 এবং ভাগ প্রক্রিয়ায় আমরা যে ভাগশেষ পেলাম তা একই। সুতরাং তোমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগ না করে কিভাবে ভাগশেষ নির্ণয় করতে হয় এ সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছ। এখন